সম্মানিত দর্শক শ্রোতা, রিজিকের মধ্যে বরকত হওয়াটা কতটা জরুরি আপনারা পূর্বের আলোচনার মাধ্যমে জানতে পেরেছেন, শুনেছেন। বরকত এমনিতে অর্জন হয় না, বরং বরকত অর্জন করতে হলে শ্রম, মেহনত এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি কামনা করতে হবে। শ্রম মেহনতের পাশাপাশি আমাদের বেশি বেশি ইবাদত আমালে সালেহা করতে হবে, কারণ রিজিকের মধ্যে বরকত এটা মানুষের আমলের মাধ্যমে আসে। সম্পদ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককেও দিয়েছেন, কিন্তু তাদের সম্পদের মধ্যে বরকত নেই, কারণ বরকত মধ্যে আল্লাহর সন্তুষ্টি লেগে আছে। যেখানে বরকত সেখানে আল্লাহর সন্তুষ্টি, আর যেখানে বরকত নেই সেটাকে বলা হয় আধিক্যতা, তাকাসুর, প্রাচুর্য। প্রাচুর্য হলেই, সম্পদ বেশি হলেই যে তার মধ্যে বরকত আছে বিষয়টা এমন নয়। এলন মাস্কের সবচেয়ে বেশি টাকা রয়েছে, তার মানে এটা নয় যে আল্লাহ তাকে অনেক বরকত দিয়েছেন, কখনো নয়। কারণ আল্লাহ এলন মাস্কের প্রতি সন্তুষ্ট নন, কারণ সে হলো বিধর্মী, সে হলো বেঈমান। আর বেঈমানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন না। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা আল্লাহকে মানে না। সুতরাং যারা আল্লাহকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ বেশি দিয়েছেন, তার অর্থ এটা নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন, বিষয়টা এমন নয়। বরং এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিককে দুনিয়ার মধ্যেই তাকে বেশি বেশি প্রাচুর্য সম্পদ দিয়ে তাকে দুনিয়ার মধ্যেই সন্তুষ্ট রেখেছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা দুনিয়ার সচ্ছলতা চাইবে, দুনিয়ার চাকচিক্য চাইবে, আখিরাতের উপর প্রাধান্য দুনিয়াকে দেবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে দুনিয়ার মধ্যেই তাকে সচ্ছলতা, আমি তাকে প্রাচুর্য দান করে দেব। আর যারা দুনিয়ার উপর পরকালকে প্রাধান্য দেবে, আমি দুনিয়ার মধ্যে তাকে কষ্ট রাখলেও আমি পরকালে তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে বিভিন্ন নিয়ামত, নাজ ও নিয়ামত, জান্নাত দিয়ে আমি তাকে ভরপুর কামিয়াবি দান করে দেব। এই জন্য বন্ধুরা আমার, 7 নম্বর আমল, যে আমল করিলে রিজিকের মধ্যে বরকত হয়, সেটি হলো আশ-শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা। সমস্ত কাজে, প্রত্যেকটা কাজে, যেই কোনো কাজ হোক না কেন, যেই কোনো আমল হোক না কেন, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া মানে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। যে যা পেয়েছি, যা খেয়েছি, যা পড়েছি, যা অর্জন করতে পেরেছি, সেটার শুকরিয়া আদায় করা। আমরা যখন আমাদের সম্পদের ক্ষেত্রে, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া বস্তুর ক্ষেত্রে যখন আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করার কারণে আমাদের সম্পদের মধ্যে কোনো কমতি বা হ্রাস আসবে না, বরং আমাদের সম্পদ আরো বেশি বেড়ে যাবে। যার যত শুকরিয়া আদায় বেশি হবে, তার সম্পদের মধ্যে বেশি বরকত হবে। এই জন্য আমাদের সকলে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সম্পদ আরো বেশি বাড়িয়ে দেব, অর্থাৎ তোমাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করব। আর আমার শুকরিয়া যদি তোমরা আদায় না করো, নিজেদের সম্পদের উপরে যদি তোমরা গর্ব, অহংকার করো, দাম্ভিকতা প্রকাশ করো, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু অবশ্যই নির্ধারিত। আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের রিজিক, তোমাদের সম্পদ, তোমাদের প্রাচুর্য আরো বেশি বাড়িয়ে দেব, তোমাদের সুস্থতা বাড়িয়ে দেব, তোমাদের সম্পদ বাড়িয়ে দেব, তোমাদের হায়াত বাড়িয়ে দেব, তোমাদের যত মনের চাহিদা আছে সবকিছু আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। তোমরা শুকরিয়া আদায় করবা, আমার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো তোমাদের প্রাচুর্য করে দেওয়া, তোমাদেরকে আধিক্য দান করা, তোমাদেরকে বরকত দান করা। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি শুকরিয়া আদায় না করে, দাম্ভিকতা প্রকাশ করে তোমরা যদি শুকরিয়া পরিত্যাগ করো, তোমরা যদি শুকরিয়া, আল্লাহর প্রশংসা যদি ছেড়ে দাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কতই না মারাত্মক কঠিন। এই জন্য বন্ধুরা আমার, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যার যে সম্পদ আছে সেই সম্পদে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। যখনই আমরা একটা ভালো কাজ করব, আমরা শুকরিয়া আদায় করব। যখন আমাদের মাস শেষে কর্ম করার পরে আমাদের হাতে অর্থ আসবে, আমরা শুকরিয়া আদায় করব। মাস শেষে যেই টাকা বাঁচে সেই টাকার উপরে আমাদের সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখন সমস্ত কাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করব, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ তাকে কষ্ট দেবেন না, আল্লাহ তাকে অভাব অনটনে রেখে তাকে দুঃখ কষ্ট দেবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখ শান্তি দেওয়ার জন্য, তার জন্য রহমত এবং বরকতের দরজাগুলি খুলে দেবেন। এই জন্য যখন আমাদের কাছে আমাদের চাহিদা বেশি পূরণ হবে,
আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর যখন আমাদের রিজিকের মাধ্যমে আমাদের চাহিদা পূরণ হবে না, সংকীর্ণতা দেখা দিবে, তখন আমাদের মন খারাপ করা যাবে না, বরং আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন তোমরা কষ্টে থাকো, বিপদে থাকো, যখন তোমাদের টাকা পয়সার সমস্যা থাকে, যে কোনো সমস্যা থাকে, তখন তোমাদের উচিত হলো আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আর কিভাবে কামনা করবে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এজন্য কারো কষ্ট, অর্থনৈতিক সমস্যা থাকলে, কারো ব্যাধি থাকলে, রোগ থাকলে আপনাদের উচিত হলো হীনমন না হওয়া, মন মালিন্য না হওয়া, দুঃখ দুর্দশা, কষ্ট, আর্তনাদের মাধ্যমে বহিঃপ্রকাশ না করা, বরং উচিত হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার মুমিনরা, তোমরা ধৈর্য, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহ নবী কত সুন্দর একটি হাদিস বলেছেন, মুসনাদ আহমদ হাদিস 2803 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ওয়া আলাম আন্না নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল, নবীজি বলেন, তোমরা ভালো করে জেনে রাখো, সাহায্য এটা ধৈর্যের সাথে মিলে আছে। সাহায্য এটা ধৈর্যের সাথে মিলে আছে। ওয়ান্না মা'আল উসরি ইউসরা, আর কষ্টের পরেই সুখ আসে। এজন্য বন্ধুরা আমার, যখনই আমাদের টাকা পয়সার অভাব দেখা দেবে, যে কোনো পেরেশানি দেখা দেবে, রোগ ব্যাধি দেখা দেবে, সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো মনে কষ্ট না করা, আল্লাহ তাআলাকে অভিযোগ না করা, নিজের রিজিককে, নিজের কপালকে অভিযুক্ত না করা, বরং ধৈর্য ধারণ করা। কারণ ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আসে, আর ধৈর্যের মাধ্যমেই আল্লাহর সাহায্য আসে। আর আল্লাহর সাহায্য ধৈর্যের মাধ্যমে আমাদের উপার্জন করতে হবে, অর্জন করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, যখন কষ্টে থাকবো তখন ধৈর্য ধারণ করব, আর যখন সুখে থাকবো তখন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আর এই দুইটা আমল যখন আমরা করব, তখন দেখবেন সর্বত্র শুধু বরকত আর বরকত। হায়াতের ক্ষেত্রে বরকত, সুস্থতার ক্ষেত্রে বরকত, রিজিকের ক্ষেত্রে বরকত, কামাইয়ের ক্ষেত্রে বরকত, সন্তানের ক্ষেত্রে বরকত। শুধু বরকতের বাতাস, শুধু বরকতের বাতাস দ্বারা আমাদের ঘর, আমাদের জীবন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে রিজিক অন্বেষণ করার এবং রিজিকের মধ্যে বরকত আসে যে সমস্ত আমল করা দরকার আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা ইনশাআল্লাহ সকলে আমরা আমল করব। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা ইনশাআল্লাহ সকলেই শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এই আমার প্রত্যাশা। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।